আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়া হইতেছে 229। হযরত আব্দুল্লাহ ইবনে গান্নাম বায়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকাল সকাল এই দোয়া পড়িবে, অর্থাৎ আয় আল্লাহ, আজ সকালে আমি অথবা আপনার কোনো মাখলুক যে কোনো নিয়ামত লাভ করিয়াছে, ও এক আপনারই পক্ষ হইতে দানকৃত। আপনার কোনো শরিক নাই, আপনার জন্য সমস্ত প্রশংসা এবং আপনার জন্য সমস্ত শুকর। সে সেই দিনে সমস্ত নিয়ামতের শুকর আদায় করিয়াছে এবং সে সন্ধ্যার সময় এই দোয়া পড়িয়াছে, সে সেই রাত্রে সমস্ত নিয়ামতের শুকর আদায় করিয়াছে। নাসাই শরীফের রেওয়াত সহকারে বর্ণিত হইয়াছে। আবু দাউদ 230। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় একবার এই কালেমাগুলো পড়িয়া লয়, অর্থাৎ আয় আল্লাহ, আমি এই অবস্থায় সকাল করিয়াছি যে আমি আপনাকে সাক্ষ্য বানাইতেছি এবং আপনার আরশ বহনকারীদেরকে, আপনার ফেরেশতাদেরকে এবং আপনার সমস্ত মাখলুককে সাক্ষী বানাইতেছি যে আপনি আল্লাহ, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও আপনার রাসূল। আল্লাহ তাআলা তার এই 1/4 জাহান্নামের আগুন হইতে মুক্ত করিয়া দেন। যে দুইবার পরে আল্লাহ তাআলা তার অর্ধাংশকে দোজখের আগুন হইতে মুক্ত করিয়া দেন। যে ব্যক্তি 3বার পরে আল্লাহ তাআলা তার 3/4 দোজখের আগুন হইতে মুক্ত করিয়া দেন। আর যে ব্যক্তি 4বার পরে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ দোজখের আগুন হইতে মুক্ত করিয়া দেন। আবু দাউদ 231। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, আমার নসিহত মনোযোগ দিয়ে শোনো, তুমি সকালে ও সন্ধ্যায় এই দোয়া পড়িও, অর্থাৎ হে চিরঞ্জীব, হে জমিন আসমান ও সমস্ত মাখলুকের রক্ষাকারী, আমি আপনার রহমতের ওসিলায় ফরিয়াদ করিতেছি যে আমার সমস্ত কাজ দুরূস্ত করিয়া দিন এবং আমাকে এক পলকের জন্য আমার নফসে সৌভাগ্য করিবেন না। 232। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, রাতে বিচ্ছুর কামড়ে আমার খুব কষ্ট হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি তুমি সন্ধ্যায় এই কালামগুলো পড়িয়া লইতে, অর্থাৎ আমি আল্লাহ তাআলার সমস্ত উপকারী ও সেবাদানকারী কালেমা দ্বারা তোমার তাহার সমস্ত মাখলুকের অনিষ্ট হইতে আশ্রয় চাইতেছি, তবে বিচ্ছু কখনো তোমার কোনো ক্ষতি করিতে পারিবে না। মুসলিম। ফায়দা: কোনো ওলামা কেরাম বলেন, আল্লাহ তাআলার সমস্ত কালেমা দ্বারা কোরআনে কারিম উদ্দেশ্যে। মেরকাত 233। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় 3বার এই কালামগুলো পড়িবে, সেই রাতে কোনো প্রকার বিষ তার ক্ষতি করিতে পারবে না। হযরত সুয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পরিবারের লোকেরা এই দোয়া মুখস্থ করিয়া রাখিয়াছিল। তারা প্রতি রাতে উহা পড়িয়া লইত। এক রাতে এক মেয়েকে কোনো বিষাক্ত প্রাণী দর্শন করিলে সে কোনো প্রকার কষ্ট অনুভব করে নাই। তিরমিজি 234। হযরত মালেকেল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে, যে ব্যক্তি সকালে 3বার পাঠ করিয়া সূরা হাশরের শেষ 3 আয়াত পড়িয়া লয়, আল্লাহ তাআলা তাহার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করেন, যারা সন্ধ্যা পর্যন্ত তাহার উপর রহমত পাঠাইতে থাকে। আর যদি সেই দিন মৃত্যুবরণ করে, তবে শহীদ হিসাবে মৃত্যুবরণ করিবে। যে ব্যক্তি সন্ধ্যায় পড়ে, তার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করেন, যারা সকাল পর্যন্ত তার রহমত পাঠাইতে থাকে। আর যদি সেই রাতে মৃত্যুবরণ করে, তবে শহীদ হিসাবে মৃত্যুবরণ করিবে। তিরমিজি 235। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, কেউ এই কালামগুলো সন্ধ্যায় 3বার পাঠ করিলে সকাল পর্যন্ত এবং সকালে 3বার পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ কোনো মুসিবত তার উপর আসিবে না। কালেমাগুলো এই, অর্থাৎ সেই আল্লাহর নামে আমি সকাল অথবা সন্ধ্যা করিলাম, যার নামের সহিত জমিন আসমানের জিনিস ক্ষতি করে না এবং তিনি সব কিছু শোনেন ও জানেন। আবু দাউদ 236। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকাল বিকাল 7বার সত্তর দিলে, অর্থাৎ ফজিলতের প্রতি ইয়াকিন রাখিয়া বলিবে,
অথবা ফজিলতের প্রতি একিন ছাড়া এমনই বলিবে, আল্লাহ তাআলা তাহাকে দুনিয়া আখিরাতের সমস্ত চিন্তা হইতে হেফাজত করিবেন। অর্থ, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তাহার উপরই আমার ভরসা করিলাম, তিনি আরশে আজিমের মালিক। আবু দাউদ। 237 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল কখনো এই দোয়া পড়িতে ছাড়িতেন না। অর্থ, আয় আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া আখিরাতের নিরাপত্তা চাইতেছি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা চাইতেছি এবং আপন দিন, দুনিয়া, পরিবার পরিজন ও মালের ব্যাপারে নিরাপত্তা ও শান্তি চাইতেছি। হায় আল্লাহ, আপনি আমার দোষসমূহকে ঢাকিয়া রাখুন এবং আমাকে ভয় ভীতির জিনিস হইতে নিরাপত্তা দান করুন। হায় আল্লাহ, আপনি আমাকে অগ্রপশ্চাৎ, ডান বাম ও উপর দিক হইতে হেফাজত করুন এবং আমাকে নিচের দিক হইতে অতর্কিততে ধ্বংস করিয়া দেওয়া হয়, উহা হইতে আপনার আজমতের আশ্রয় গ্রহণ করিতেছি। আবু দাউদ। 238 হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সাইদুল ইস্তেগফার অর্থাৎ মাগফিরাত চাওয়ার সর্বোত্তম উত্তরিকা এই যে এইভাবে বলিবে। অত, আয় আল্লাহ, আপনি আমার রব, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন, আমি আপনার বান্দা, আমি সামর্থ্য অনুযায়ী আপনার সহিত কত কৃত অঙ্গীকার ও ওয়াদার ওপর কায়েম আছি। আমি আমার কৃত খারাপ আমল হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি, আমার উপর আপনার যে সমস্ত নিয়ামত রইয়াছে উহা স্বীকার করিতেছি এবং আপন গুনাহেরও স্বীকারোক্তি করিয়াতেছি। অতএব আমাকে মাফ করিয়া দিন, কেননা আপনি ব্যতীত কেউ গুনাহসমূহ মাফ করিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি দিলের একিনের সহিত দিনের যে কোনো অংশে এই কালেমাগুলি পড়িয়াছে এবং সেই দিন সন্ধ্যার পূর্বে তার মৃত্যু হইয়া গিয়াছে, সে জান্নাতীর মধ্য হইতে হইবে। এমনইভাবে যদি কেউ দিলের একিনের সহিত রাতের কোনো অংশে কালেমাগুলি পড়িয়াছে এবং সকাল হওয়ার পূর্বে তার মৃত্যু হইয়া গিয়াছে, সে জান্নাতীদের মধ্য হইতে হইবে। বুখারী। 239 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকালে 21 পারায় সূরা রোমের এই তিনটি আয়াত পড়িয়া লইবে, তাহার সেই দিনের নিয়মিত আমল ইত্যাদি যাহা ছুটিয়া যাইবে, উহা সব সে পাইয়া যাইবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এই আয়াতগুলি পড়িয়া লইবে, তাহার সেই রাতের নিয়মিত আমল যাহা ছুটিয়া যাইবে, সে উহা সব পাইয়া যাইবে। অর্থ, তোমরা যখন সন্ধ্যা করো এবং সকাল করো, তখন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো এবং সমস্ত আসমান ও জমিনে তাহারই প্রশংসা হয়, এবং তোমরা দিনের তৃতীয় প্রহরে এবং জোহরের সময়েও ও আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। তিনি জীবিতকে মৃত্যু হইতে বাহির করেন এবং মৃত্যুকে জীবিত হইতে বাহির করেন। জমিনকে উহার মৃত এই অর্থাৎ শুষ্ক হওয়ার পর জীবিত এই অর্থাৎ সজীব করিয়া তোলেন এবং এইভাবে তোমাদেরকে কিয়ামত দিনের কবর হইতে বাহির করা হইবে। আবু দাউদ। 240 হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে তখন এই দোয়া পড়িবে। অর্থ, আয় আল্লাহ, আমি আপনার নিকট ঘরে প্রবেশের ও ঘর হইতে বাহির হওয়ার কল্যাণ কামনা করি। অর্থাৎ আমার ঘরে প্রবেশ করা ও ঘর হইতে বাহির হওয়া আমার জন্য কল্যাণকর হয়। আল্লাহ তাআলার নামে ঘরে প্রবেশ করিলাম এবং আল্লাহ তাআলার নামে ঘর হইতে বাহির হইলাম। আল্লাহ তাআলার উপরেই যিনি আমার রব আমরা ভরসা করিলাম। অতঃপর আপন ঘরওয়ালাদের সালাম করিবে। আবু দাউদ। 241 হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন যে, যখন মানুষ নিজের ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময় ও খাওয়ার সময় আল্লাহ তাআলা জিকির করে, তখন শয়তান তাহার সঙ্গীদেরকে বলে, এখানে তোমাদের জন্য না রাতে যাপনের জায়গা আছে, না রাতের খাবার আছে। আর যখন মানুষ ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময় আল্লাহ তাআলা জিকির করে না, তখন শয়তান তাহার সঙ্গীদেরকে বলে, এখানে তোমরা রাত্রি যাপনের জায়গা পাইয়া গিয়াছ। আর যখন খাওয়ার সময়ও আল্লাহ তাআলা জিকির করে না, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে, এখানে তোমরা রাত্রি যাপনের জায়গা ও খাবারও পাইয়া গিয়াছ। মুসলিম। 242 হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার ঘর হইতে বাহির হইতেন, আসমানের দিকে দৃষ্টি উঠাইয়া এই দোয়া পড়িতেন। অর্থ, আয় আল্লাহ, আমি আপনার নিকট এই ব্যাপারে পানা চাইতেছি যে আমি পথভ্রষ্ট হইয়া যাই।
অথবা আমাকে পদভ্রষ্ট করা হয়, অথবা সরল পথ দ্বারা পদস্থলিত হই, পিছলাইয়া যায়, অথবা আমাকে পদস্থলিত করা হয় বা পিছলাইয়া দেওয়া হয়, অথবা আমি জুলুম করি, অথবা আমার উপর জুলুম করা হয়, অথবা আমার অজ্ঞতাবশত খারাপ আচরণ করি, অথবা আমি আর সহিত অজ্ঞতাবশত খারাপ আচরণ করা হয়। আবু দাউদ। এই পর্যন্ত পড়লাম হচ্ছে মুনতাখাব হাদিসের এলেম ও জিকির পর্যন্ত পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি বেশি। আর রিপন ক্রস আছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন, এতে আমি উৎসাহিত হয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।